আসো, এই যে মেনু দেখবা, এনে দেখো তুমি কি খাইবা কও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম ও নমস্কার। তো রাইট নাও আমরা আর্ট মেকার্স টিম যাচ্ছি হচ্ছে মুক্তারপাড়া। আমাদেরকে 3টা ভাই আসছে বাইক নিয়ে আমাদের 3জনকে রিসিভ করতে। তো দোকানের তালাটা মাইরা দিয়ে আমি বাইকে উইটা পড়লাম। তার পাশাপাশি সাব্বির ও সানি বাইকে আমার পিছনের 2টা বাইকে নিয়ে নিলাম। আনন্দবাজার ব্রিজ পার হলাম, বের হয়ে অলরেডি মুক্তারপাড়া ব্রিজে চলে এসেছি। মুরব্বি মুরব্বি ভাইরে ভাই, পুলিশ কাকুর লুক দেখে তো আমি পুরাই অবাক, পুরাই ক্রাশ খেয়ে গেছি। কাকু মনে 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 হয় কইতাছিন যে আজকে বিপিনুরা লেগে তুই বাইচে গেলি রে, নাইলে চোখের সামনে যে 3টা দিতেছ হেলমেট ছাড়া। তোরা রে কট্টা দিলাম আর ফয়েরটার মধ্যে কয়টা টিয়া বললাম। ভাই সবসময় কি আর বিলাই মুখে গান মজা লাগে? প্রায় সময় তো একটু মনটা চাই যে একটু এটিটিউড মার্কা গান লাগাই, একটু ভাইব শেপ নেই। আচ্ছা যাই হোক, ফালতু কথা বাদ দিয়ে এখন মেইন টপিকে আসি। তো সাব্বির বলতেছে দোস্ত ওপেনিং এর কিছু শট নিয়ে নেও, প্রোগ্রামের শুরুতে কিছু শট থাকা তো জরুরি। তো আমি যেই কথা সেই কাজ, আমি ড্রোনটা একটু ফ্লাই করে দিলাম। ভাই ড্রোনটা ফ্লাই করে আমি এমন দূরে নিছি, মানে কতটুকু দূরে, প্রায় 1400 মিটার 1500 মিটার 1600 মিটার দূরে নিয়ে গেছি। এখন ড্রোন তো আমি আর চোখে দেখি না, ড্রোন চোখে দেখি না, এখন ভয়ও করতেছে যে চিল যদি অ্যাটাক করে তাহলে তো শেষ। কারণ আমার ড্রোন অলরেডি 3 থেকে 4 বার চিল অ্যাটাক করছে। এখন আমি একবার যদি আমার খামখেয়ালির কারণ যদি ড্রোনটা যদি আমার চিলে অ্যাটাক করে তাহলে আমার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইতে পারে চিন্তা আছে। কারণ ভাই দা ভাই সাব্বির তো কান মাথা খায়া লাইতেছে, তার নাকি খিদা লাগছে, সাথে সানি ভাই বলতেছে যে খিদা লাগছে। তো কি আর করি, আইসা পড়ছি আমাদের শৈশবের স্কুল দত্ত উচ্চ বিদ্যালয় এর অপোজিটে কাচ্চি ডাইন। তো এটা হচ্ছে গরিবের কাচ্চি ডাইন ভাই। কাচ্চি ডাইনে তো আর আমরা খাইতে পারবো না, কাচ্চি ডাইনে খাইতে গেলে ভাই গুলশান যেতে হইব। এখন গুলশান যাওয়ার মতো পকেটে 500-600 টাকা ভাড়াও নাই, আর কাচ্চি ডাইনে খাওয়ার মতো 1-2 হাজার টাকাও নাই। তাই আমরা গরিবের কাচ্চি ডাইনে আইসা পড়ছি। তো সাব্বির আর সানি বাইরে বলছি যে কী খাইবার সিলেক্ট করো। তো তারা বলতেছে যে বিরিয়ানি খাইবো। তো বিরিয়ানি অর্ডার দিলাম, 3জনের 3টা বিরিয়ানি মানে মুরগ পোলাও, সরি। তো কাহিনী হইলো প্রথমে তারা পাগল হয়ে গেছে যে পোলাও খাইবো, মুরগ পোলাও খাইবো, নানগিল খাইবো, এই সেই কত কি খাইবো। তারপর মুরগ পোলাও নিলাম, ফুলটা খাইতে পারে নাই। এত মানে কি বলবো যে ভাই সবাই ফালাইছে। তারপর আমি মামারে বললাম যে মামা এইগুলো আমাকে একটু প্যাক করে দিয়ে দেবে, এইগুলো না ফালানোর থেকে যদি আমি কাউরে দিয়ে দিই, মানে কারে দিব, কোনো প্রাণী, অবলা প্রাণী যদি দিয়ে দিই তাহলে তো সে একবেলা খায় তার পেটটা ঠিক করতে পারবো। আচ্ছা যাই হোক, কাবজাব বাদ, সব কাবজাব দিয়ে এখন প্রফেশনাল সেগমেন্ট নিয়ে কথা বলি। সো আমি এসে বসে স্টেজের উপর, আইসা নুরু ভাইরে বলতেছি যে ভাই আপনার একটু আমি ওয়্যারলেস কানেক্ট করে দিই, কারণ আপনার আমি কিছু শট নিব, কিছু বক্তৃতা যেহেতু নিব, তো ওইগুলো যদি একটু ওয়্যারলেস করে নিই তাহলে আমার সাউন্ডটা আমার ভালো আসবে। তো আমি নুরু ভাইরে ওয়্যারলেস করে দিলাম। তো নুরু বাইরে দিছে ওয়্যারলেস করে। এখন মামুন ভাই তো রাগ করতেছে যে মাইক একটা তোমার কাছে আর একটা নুরুর কাছে, তা আমার মাইক কই। তা আমি বলছি ভাই আপনি যখন বক্তৃতা দেবেন আপনার মাইকটাও আমার মাইকটাও আপনার এখানে আমি খুলে লাগাই দেবো। তারপর মাঠের এই পাশ থেকে ওই পাশে ঘুরতেছি, আর মানে একটা সাংবাদিকের ভাইব নিয়ে এনে যাইতেছি, এনে দিতেছি, বিভিন্ন টপিক নিয়ে কথা বলতেছি। আর যাই হোক ভাই, ওই দিন আমার কাছে টোটালি প্রোগ্রামটা ভালোই লাগছে, কারণ প্রথম দিকে মানুষ ছিল না, পরবর্তীতে ভালোই মানুষ হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।